একটা ফ্যামিলি আছে যারা ইলুমিনাতি নামে পুরো সারা পৃথিবী কন্ট্রোল করতেছে। কিছুদিন আগে অ্যাপস্টাইন নামের ডোনাল্ড ট্রাম্প, আমেরিকার যে বর্তমান প্রেসিডেন্ট, সে সহ বিল গেটস সহ যত দুনিয়ার সবচেয়ে বড় বড় রিচেস্ট পার্সন, যাদেরকে আমরা বড় লোক মনে করি, যারা সবচেয়ে বড় ধনী, তাদের এমন এমন দৃশ্য জাহের হয়েছে। অ্যাপস্টাইন নামে একটা ফাইল ভাইরাল হয়েছে যে ছোট ছোট বাচ্চাদেরকে পিস পিস করে তারা বার্গার বানিয়ে সেটা খাচ্ছে, নাউজুবিল্লাহ। এবং ম্যাকডোনাল্ড বার্গার নামে বিভিন্ন দোকানও পৃথিবীতে আছে, অর্থাৎ মুসলমানদের আওলাদ এবং ছোট ছোট যে কোনো ধর্মের ছোট ছোট বাচ্চারা প্রতি বছর কয়েক লক্ষ, 8 লক্ষ মানুষ, ছোট বাচ্চা থেকে যুবক, বেশি বেশি কিন্তু কিডন্যাপ হচ্ছে। এরা হারিয়ে যাচ্ছে, কোথায় যাচ্ছে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এখন দেখা যায় এদেরকে ইহুদি নাসারারা পিস পিস করে তারপর বার্গার বানিয়ে খাচ্ছে, নাউজুবিল্লাহ। যখন এগুলো ফাইলগুলি ভাইরাল হলো, এখন এত বড় বড় নেতাদেরকে বিচার করবে কি? বিচার করনে বালা নাই। বিচার করনে বালা যখন নাই, এগুলো দিয়ে দেখলেন হঠাৎ করে ইরান যুদ্ধ লাগাই দিছে, ইরানের সাথে ইসরায়েলের যুদ্ধ লাগাই দিছে। যখন এটা লাগাই দিছে, একটা দিয়ে আরেকটা, এক ভাইরাল দিয়ে আরেক ভাইরালকে ধামাচাপা দেয়, এক ভাইরাল আসলে আবার ভাইরাল ধামাচাপা দেয়। দেখবেন যে কিছু বছর আগে যে আমরা করোনা মনে করছি চায়না আবিষ্কার করছে, আসলে এই করোনা বিল গেটস সে তার একটা লেকচারে চিহ্ন দেখাচ্ছে যে আমরা একটা পরীক্ষা নিরীক্ষা করতেছি মানুষের উপরে। দেখা গিয়েছে সে যেই বিষয়টাকে মানুষের সামনে দেখিয়েছে 2017 সালে, 18 সালে, ওই বিষয়টা 19 সালে, 20 সালে এসে কত লক্ষ লক্ষ মানুষের জীবন গিয়েছে সারা পৃথিবীর মধ্যে। কথা বলে না, কথা বলে না। এগুলো বুঝতে হবে। এখনকার জেনারেশন এগুলো বলেই না কেন? আমাদের যারা, আমরা যারা আছি এই জায়গায়, এই কথা আমরা বলি না কেন? ইরানের কথা কেন বলবো না? ইরান তো আকীদা ঠিক না, খোদার কসম করে বলছে আকীদা ঠিক না। কিন্তু এখনকার যারা ইহুদি নাসারাদের লিডার যারা, এরা স্পষ্ট বলছে এটা কোনো তেলের জন্য লড়াই হচ্ছে না, রাষ্ট্রের জন্য লড়াই হচ্ছে না, এটা ধর্মের জন্য লড়াই হচ্ছে। ইহুদি নাসারারা দাজ্জালের অপেক্ষায় তারা আমাদেরকে ধ্বংস করার চেষ্টা করছে, আর আমরা ইমাম মাহদী আলাইহিস সালামের জন্য, ইসলামকে, মানবতাকে দুনিয়াতে প্রতিষ্ঠা করার জন্য লড়াই করছি। ইরান একা লড়াই করছে সারা পৃথিবীতে। আমরাও নাকি মুসলমান কান্ট্রি চুপ? দুবাই, কাতার, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সৌদি আরব সব চুপ, সব চুপ। কি ইরান কি শুধু তেলের জন্য? দেখুন, আমি ইসলামের কথা বলছি, এমন না যে আমি রাষ্ট্রের কথা বলছি। আমি এই দেশে বসে আমি সার্বভৌমত্ব ইসলামের কথা বলছি, মানবতার কথা বলছি। 2 মাসের শিশু থেকে 90 বছরের বৃদ্ধ পর্যন্ত তাদের কাছে রেহাই পাচ্ছে না, বোমা মেরে উড়িয়ে দিচ্ছে। কেউ বলার নাই লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতা শাজার। অথচ আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে বলে রেখেছে যে তোমরা টেনশন মুক্ত হয়ে যাও। যখন তুমি রাসূলের পাকের হাতে হাত দিয়েছো, কালমা পড়েছো, মুসলমান, তোমার মৃত্যু হবে না। তুমি যদি জিহাদ ফি সাবিলিল্লাহ, জিহাদ করতে করতে শহীদ হও, ওটা মৃত্যু হবে না, ওটাকে শাহাদাত বলা হয়, ঠিক কি না? শাহাদাত বলা হয়। শাহাদাত আমাদের কাছ থেকে এখন কেড়ে নেওয়া হয়েছে। মুসলমান এখন মৃত্যুকে ভয় পায়। কিসের ভয়? আমরা ভয় পাবো ইত্তাকিল্লাহ, একজনকে। তিনি কে? আওয়াজ দেন, তিনি কে? আজকে একটার পর একটা ভাইরাল, ওই যে অ্যাপস্টাইন, তাদেরকে ধরার বিষয় ছিল, এগুলোকে ভাইরাল যেটা বিষয় ছিল ইরানের সাথে যুদ্ধ লাগিয়ে ইসরায়েলের সাথে, এগুলো সবকিছু ধামাচাপা দিয়ে ফেলছে।